নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচে চ্যানেলের আরও একটি নতুন সকালে, নতুন দিনে, নতুন ভ্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে সরস্বতী পুজো, সবাই কত আনন্দ করছে, দৌড়াদৌড়ি, অঞ্জলি দেওয়ার জন্য সব সকাল সকাল স্নান করে সব বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে, মণ্ডপে মণ্ডপে পুজো হচ্ছে, আর আমি ঘরের মধ্যে বসে আছি। মনটা সত্যি খুব খারাপ লাগছে। বাবা যদি থাকতো না আজকে, বাবা তো পুজো আচ্ছা করতো, আমিও পুজো করতাম। তা বাবা যদি থাকতো, বাবা আজকের দিনে মানে সময় পেত না একদম। বাবাও তো সরস্বতী পুজো করতো, অনেক পুজো করতো সরস্বতী পুজো বাবা। আজকের দিনে বাবাও নেই, আর বাবা নেই বলে সেই কারণে আমিও পুজো করছি না, আমিও ঘরে বসে রয়েছি। মনটা ভীষণ খারাপ লাগছে ওই জন্য। এই সরস্বতী পুজোর দিনে তা না হলে বাবা সারাটা দিন শুধু ছুটে ছুটে বেড়াতো, এখানে পুজো করতে হবে, ওখানে পুজো করতে হবে। আর তারপরে কত লোক ফোন করতো যে আমার বাড়িতে পুজো করে দেবেন। একজন ফোনও করেছিল সরস্বতী পুজো করার জন্য, তা বাবার ফোন নাম্বারে ফোন করেছিল। তা আমি যখন বললাম যে বাবা তো আর নেই, মানে উনি শুনে অবাক হয়ে গেছে। তা যে পুজো করতে পারবে না, বাবা নেই আর, তখন শুনে উনি একদম অবাক। সেই একাদশী করেছিলাম, একাদশীর দিনকে সাবু এনেছিলাম, তা সেই সাবু একটু রয়ে গেছে। সেই সাবু দিয়ে মা আজকের জল খাবারের ওই কারণে সাবুর খিচুড়ি বানাচ্ছে। এই অলরেডি বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিয়েছে, তেল দিয়ে একটু আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়েছে। আগে তেলটা গরম হওয়ার পরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, তারপরে আলু ফুলকপি এটা দিয়েছে, আর মুসুরির ডাল এগুলো দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে নিচ্ছে, একটু মানে ভাজা ভাজা করে নেবে। এগুলো একটু ভাজা হয়ে গেলেই তারপরে জল দেবে এর মধ্যে। আর এই যে সাবু ভেজানো রয়েছে, কালকে রাত্রে সাবুটা ভিজিয়ে রেখেছিল, সাবুটা ছিল তাই জন্য সাবুটা ভিজিয়ে রেখেছিল, আজকে ওই সাবুর খিচুড়ি বানাবে বলে। এই যে এটা ভাজা হয়ে গেছে, এবারে জল ঢেলে দিল। এবারে এই আলু ফুলকপি আর এই ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর সাবুটা দেবে। কারণ কি, আগের থেকে সাবু দিলে সাবু তো একটু জালেই একদম গলে যায়, সেই কারণে আগের থেকে সাবুটা দেবে না। এগুলো পুরো নরম হয়ে গেলে তারপরে সাবু দেবে লাস্টে একদম। এই যে আলু ফুলকপি ডাল এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এইবারে সাবুটা দিয়ে দেবে। এবারে সাবুটা দিয়ে দিবে এর মধ্যে। জলটা সমেত দিলে তো জলটা কম আছে, ফুটে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে সাবুর খিচুড়ি একদম হয়ে গেছে। সাবুটা দিয়ে কিন্তু 2-3 মিনিট মতন ফোটালেই হয়ে যায়। এই যে একটু পাতলা পাতলা রয়েছে এখন, এটা একটু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এই যে সাবুর খিচুড়ি কমপ্লিট। দারুণ লাগছে খেতে। এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সাবুর খিচুড়িটা না খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতেও ভালো লাগবে, একটা হেলদি খাবারও। তবে আমার যে ভালো লাগে বলে সবার ভালো লাগবে তা নয়, আমার ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়। সকালের খাবার তো হয়ে গেছে, সকালে খেলাম সাবুর খিচুড়ি, আর মা এখন দুপুরের রান্না বসিয়ে দিয়েছে। এখন ভাজছে হচ্ছে পকোড়া, এই যে ফুলকপির পকোড়া ভাজছে এখন। এই যেদিকে ভাজা হয়েছে কটা, আর এই যে কড়াইতে রয়েছে, আর এগুলো এখনো হবে। ফুলকপির পকোড়া হচ্ছে।
ফুলকপির পকোড়া এখন ভাজা হচ্ছে দুপুরবেলা খাওয়ার জন্য, আর খেতে বসে দেখাবো আর কি রান্না হয়েছে। এই যে ফুলকপির পকোড়া, এটা কিন্তু সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। হেভি। এই যে আজকের দুপুরে খাবারে রান্না হয়েছে আলু সেদ্ধ, জিরে আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা, ফুলকপি ভাজা, ফুলকপির পকোড়া, আর হচ্ছে এই ভেজ ডাল। তো আজকের দুপুরের খাবারে এইগুলোই হয়েছে। আজকে রবিবার দিনকে যেহেতু বাবা আমাদের ছেড়ে চলে গেছে, সে কারণে আমরা এই রবিবার দিনটা নিরামিষই খাই।